This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। তাহলে কি আপাতত চাকরি করতে পারবেন? প্যানেল বাতিল হয়েছে সেটা স্পষ্ট। প্যানেল বাতিল হয়ে গেছে। দেখুন, আমরা প্রথম থেকে যেটা বলছিলাম যে এই প্যানেল অবৈধ, ফলে প্যানেল বাতিল হবেই। কারণ যোগ্য অযোগ্য, বৈধ অবৈধ এই পৃথকীকরণ কখনো করা সম্ভব হবে না। এই কারণেই, কারণ এসএসসি বোর্ড এবং সরকার তারা তিনজন তিন রকম তথ্য দিয়েছে। একজন বলছে ৫,৪৮৫, একজন বলছে ৫,১৮৯, একজন বলছে ৪,৩২৭। তাহলে এই যে পৃথকীকরণ করতে গেলে তো সঠিক তথ্য দিতে হবে। সঠিক তথ্য বারবার বলেছি, সঠিক তথ্য দিচ্ছে না এবং দুর্নীতি করেছে সেটা প্রতিষ্ঠিত। কারণ প্রত্যেকেই মেনে নিচ্ছে সেখানে অবৈধ নিয়োগ রয়েছে। তাহলে দুর্নীতি করছে এটা যখন স্পষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আর সেই নিয়োগ প্রক্রিয়া কী করে থাকতে পারে, সেই প্যানেল কি করে ভ্যালিড থাকতে পারে? এর বাইরেও যেমন ধরুন ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন হয়েছে, যেমন ধরুন কাদের চাকরি থাকছে, কারা চাকরি যেমন থাকছে। সোমা দাসের সার্ভিস কন্টিনিউ করবে সেটা শুনেছি। এখনো পর্যন্ত অর্ডারটি তো আপলোড হয়নি, জাজমেন্টটি নিশ্চিতভাবে কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে গেলে পুরো বিষয়টি জানা যাবে। কিন্তু যতটুকু শোনা গেল, কারণ হচ্ছে যেহেতু অনলাইনে ছিলাম, সেহেতু যতটুকু শোনা গেল নিয়োগ এই প্যানেল বাতিল হয়েছে। ফলে প্যানেল বাতিলের হওয়ার পরে এই যে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে সেটি কিভাবে কন্ডাক্ট হবে সেটি যখন অর্ডারটি আপলোড হবে তখনই বোঝা সম্ভব। এখানে আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে দৃষ্টিহীন যারা রয়েছেন তাদের জন্য চাকরির একটা কথা বলা হচ্ছে যে আপাতত থাকছে। হ্যাঁ, দেখুন, এই পুরো অর্ডারটি আপলোড যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে সোমা দাসের যে চাকরিটি কলকাতা হাইকোর্ট রেখেছিল তার চাকরিটি থাকছে বলে আমি অন্ততপক্ষে শুনি। 3 মাসের মধ্যে প্রসেসটা শেষ করতে হবে, নতুন সিলেকশন, ফ্রেশ সিলেকশন। সেক্ষেত্রে যে বক্তব্য রাখা হচ্ছে যে এই যে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই কি বসতে পারবেন পরীক্ষা, এটা কি কিছু সেটা এখনো সেটা শুনিনি। যেহেতু দেখা যাক অর্ডারটি আপলোড হোক, অর্ডারটি আপলোড হলে সেটা বোঝা যাবে। এই যে গোটা প্যানেল বাতিল, তার জন্য রাজ্য সরকার কতটা দায়ী? 100% রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড, এই তিনটে সংস্থাই দায়ী, অন্য কেউ নয়। যারা রেকমেন্ডেটরি অথরিটি, যারা অ্যাপয়েন্টিং অথরিটি, যারা এই অ্যাপ্রুভাল দিয়েছে, তারা প্রত্যেকেই দায়ী এই ভবিষ্যতের জন্য। খুব সংক্ষেপে যেটুকুই বোঝা গেছে অর্ডারের একটু যদি বলে দেন আরেকবার, কারা চাকরি করতে পারবেন, কারা চাকরি করতে পারবেন? দেখুন, এই যে প্যানেল বাতিল, এবার নতুন পরীক্ষা কন্ডাক্টের ক্ষেত্রে কি নির্দেশ দিয়েছে সেটা অর্ডারটি আপলোড হলেই বলা যাবে। প্যানেল বাতিল হয়েছে এটা শোনা গেছে।